রোজার মাস এলে আল্লাহ কি বলে? আস-সাওমুলি ওয়া আনা জিবিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত, আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দেব। কি পুরস্কার দেবে? লিসাইমি ফারাতানি ফারহাতুন ইনদাল ইফতারি, রোজাদারদের জন্য দুটো খুশির খবর। একটা হলো যখন ইফতারকে সামনে নিয়ে বসবেন, এই সময় যা দোয়া চান কবুল হয়। আর একটা হলো আল্লাহ পাক তিনার দিদার দিয়ে দেবে। তো যারা সেই রোজা রাখবে, রোজাদারের কত গুরুত্ব একটু শুনে রেখে দেন। একটু বলি একটা রোজার বিষয়। আমরা বোনেরা রোজা মাসে রোজা রাখবেন, রোজা আল্লাহ পাকের খাস ইবাদত। ভাইরা শুনে রেখে দেন, ময়দানে মাসুল কিয়ামতের দিনে যেদিন মাথার এক বিদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সেদিন সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে, মাথার খেলুগুলো নাকে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, বোনেরা, আম্মারা, বাপেরা শুনে রেখে দাও, এই কঠিন দিনেতে যেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা চলবে জোর করে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এইরকম একটা কঠিন দিনে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে। আল্লাহর ফেরেশতারা দেখে দেখে বলবে, ও রব্বি, আল্লাহ পাক এরা কারা যাদেরকে আপনি কঠিন মুসিবতের দিনে সবাই নফসি নফসি করে, তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছিল আমার উপরে, আমার হাবিবের উপরে, সব থেকে বেশি আমাকে, আমার হাবিবকে ভালোবাসতো, আর দুনিয়ার জমিনে আমার খুশির জন্য রোজা রেখেছিল, বাজারে গিয়েছিল, অনেকে খেয়েছিল, এরা খাইনে, ঘরে খাবার ছিল, অনেকে খেয়েছিল, এরা খাইনে। এরা যদি খেত কেউ বকতে পারতো না, এরা যদি কেউ কেউ মারতে পারতো না, এরা যদি কেউ কেউ আঘাত করতে পারতো না। আমার ফেরেশতারা আমার খুশির জন্য এরা দুনিয়ার জমিনে এরা রোজা রেখেছিল, রোজাকে সম্মান করেছিল। আমি আল্লাহ আজকের কঠিন বিচারের দিনেতে এদেরকে আমার জান্নাতের খানা খাওয়া। আল্লাহু আকবার। আশা রাখবো আমার ভাইরা, এই রোজার মাসটুকু আল্লাহর খুশির জন্য রোজা রাখবেন। দ্বিতীয় নম্বর, হালাল দিয়ে ইনকাম দিয়ে ইফতার করবেন। 3 নম্বর কথা, রোজার মাসে দেখবেন ফিতনা বেশি হয়। এখানে যত চাপ মারে হেডা বিস্তারে গরম হয়। যতটা পারেন রোজার মাসে ঘরের মধ্যে কাটাবেন, কোরআনকে পড়বেন। যদি পড়তে না পারেন, স্ত্রী পড়বে, শুনবেন, ও পড়ে যে নেকি পাবে, আপনি মন দিয়ে শুনলে সেম নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ তার বান্দা, তোরা আমার জন্য রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, দান খায়রাত করবি, নারীরা পর্দায় থাকবে, হালাল খাবি, গান বাজনা, জিনাত, ব্যভিচারী জিওয়া থেকে, সুদ থেকে, ঘুষ থেকে দূরে থাকবি। কিন্তু ইবলিস শয়তান চায় আল্লাহ যে গুনাহ করতে নিষেধ করেছে ওই গুনাহ বান্দাগুলোকে করাবো, আর আল্লাহ যে গুনাহ করতে বলেছে ওই গুনাহ বান্দাকে করতে দেব না। এ হলে বান্দা আল্লাহ বিরোধী হয়ে যাবে, ওই বান্দা আদম সন্তানগুলোকে জাহান্নামে দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু আমার আল্লাহ এতই দয়ালু, ইবলিসের পাল্লায় পড়ে পড়ে আমরা দুনিয়ার জমিনে যদি পার পার পরিমাণ গুনাহ করে ফেলি, আমার আল্লাহ তথাপিও তোমাকে আমাকে ডেকে 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 বেড়ায়, খুঁজে 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 আমার আল্লাহ পাক তোমাকে আমাকে ফেরেশতাদের দিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসে। এ যুবকেরা,
ভাইরা তরুণেরা, যখন কোন বান্দা গুনাহ করে, অন্যায় করে, আমার আল্লাহ ওই বান্দাকে ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। আমি তোকে দুটো পা দিলাম, ওই পা দিয়ে তোকে গান শুনতে যাবার জন্য দিইনি। বান্দা, আমি যদি তোকে খোরা বানাতাম, কেউ তোকে নিয়ে যেত না। এ বান্দারে, পা দিয়েছি, পা দিয়ে তুই আমার রাস্তায় যাবি, হালাল ইনকাম করবি, ওই পা দিয়ে গরিব মেয়েদের দেখতে যাবি। বান্দারে, আমার দেয়া নিয়ামত নিয়ে আমার রাস্তার বিরুদ্ধে চলতে লেগেছে। এইভাবে বান্দা বান্দি যখন পাপ করতে থাকে, আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দি দিওয়াকে ডাকতে থাকে, আয় ফিরে আয়, ফিরে আয়। বান্দা বান্দি আসে না, মসজিদে আযান দিয়ে দেয়, বান্দা বান্দি ক্লাবে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, গান বাজনার মধ্যে লিপ্ত থাকে, ইবলিসের ধোঁকায় পড়ে থাকে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, ইবলিসের ধোঁকায় পড়ে নামাজটা কাজা করে ফেললে, এত অন্যায় করার পরও যদি কোনো বান্দা বান্দি আল্লাহ দরবারে ফিরে এসে মাথা নত করে দিয়ে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন, ওর চোখ দিয়ে যদি মাছের মাথাতে ক্ষুদ্র পানি বেরোয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দি জীবনের গুনাহকে মাফ করে দিই। আল্লাহ আমাদেরকে ভালোবাসে না, বাসে না। আরে ভাইরা, চেষ্টা একটা, যদি বারবার শুনে পরিবর্তন হয়ে যাও, কিছুটা যদি পরিবর্তন হতে পারো, কেননা বান্দা তুমি যদি চেষ্টা করো, আমার আল্লাহ পাক অবশ্যই তোমাকে পরিবর্তন করে দেবে। চেষ্টা তোমাকে আমাকে করতে হবে। ফজর বেলা যদি চেষ্টা করো নামাজটা পড়বো, অবশ্যই আল্লাহ তোমাকে যাওয়ার ক্ষমতাটা দিয়ে দেবে। জোহর বেলা যদি চেষ্টা করো নামাজটা পড়বো, অবশ্যই আল্লাহ তোমাকে চেষ্টার ফলটা দিয়ে দেবে। আসরে যদি চেষ্টা করো, পড়াবার সুযোগটা আল্লাহ করে দেবে। এ বান্দা বান্দিরে, যদি তোরা আমার রাস্তায় আসতে চাস, অবশ্যই আমি আল্লাহ পাক আমার রাস্তার পথিক তোদেরকে বানিয়ে দেব। কিন্তু তোরা একবার চেষ্টা কর, হালাল খাবার চেষ্টা কর, পর্দাতে থাকার চেষ্টা কর, নামাজ রাখা পড়ার চেষ্টা কর, কোরআন তেলাওয়াত করার চেষ্টা কর। এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে মায়ের পেট থেকে হেফাজত করলাম, মায়ের নাভির সঙ্গে তোদের নাভিকে কানেকশন করে দিয়ে মায়ের পেটে তোদেরকে খাইয়েছিলাম। বান্দা, তোরা ভুলে গেলি কি সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানালাম। তোদের শরীরের মধ্যে কত হাড় রয়েছে, তার উপরে চামড়াটাকে আমি লেপে দিয়েছি, তার উপরে গোস্ত দিয়েছি, তার উপরে চামড়া দিয়েছি। বান্দারে, কি সুন্দর করে তোদেরকে নাক দিয়েছি, চোখ দিয়েছি, দাঁত দিয়েছি। দুনিয়ায় যখন তোরা আসলি, কিছুদিন যাওয়ার পরে তোদের ছোট ছোট দাঁত বাইর হতে লাগলো। তোদের বাপ মা কত খুশি হয়েছিল, মসজিদে মিষ্টি দিয়েছিল। ওই দাঁতটা যে দ্রুত বাড়তে লেগেছিল, যে গতিতে বাড়তে লেগেছিল, আর যদি আমি রুখে না দিতাম, তাহলে জমিনে তোদের দাঁত থেকে যেত। কিন্তু তোদেরকে দেখতে খারাপ লাগতো। আমি আল্লাহতে অত বড় বড় দিই না, যেটা তোদের জন্য সুন্দর, আমি আল্লাহ তোদেরকে নিখুঁত করে বানালাম। তোদেরকে দুটো কান দিলাম, ওই কানে তোরা আমার কোরআন শুনবি, আলেমদের কথা শুনবি, ওয়াজ নসিহত শুনবি, ভালো কথা শুনবি। এ বান্দারে, কি কারণে তুই আমার দিয়া কানে অকমেন দিয়া আমার ইসলামের দুশ্মন যারা, ওই কান তোরা শুনে বেড়াস বান্দা, ওটা তো আমি পছন্দ করি না। তোদের কি একবারও মনে হয় না আমি আল্লাহ তো পারি তোর কানের পর্দাটাকে ফাটিয়ে দে জীবনের মতো বদি কালা করে দিতে? বান্দারে, জমিন আমার তোদেরকে ফিরিতে দিয়ে দিলাম।
আসমান আমার তোদেরকে ফ্রিতে দিয়ে দিলাম। এ বান্দা তোদের গ্রামে এমন অনেক লোক আছে তোদের মতো সুন্দর মুখ রয়েছে, দাঁত রয়েছে, জবান রয়েছে, কিন্তু কথা বলতে পারে না। আমি মালিক তোকে কথা বলতে দিয়েছি, ওই জবানে নোংরা কথা বলবি না, ওই জবানে কাউকে আঘাত দেয়া কথা বলবি না, ওই জবানে এমন ভাষা উচ্চারণ করবি না যে কথাটা আমার সঙ্গে শিরক হয়ে যাবে, এমন কথা বলবি না। বান্দার ওই জবানে এমন স্লোগান দিবি না যে স্লোগানটা আমি আল্লাহ পছন্দ করি না। ওই জবানে তো তুই বেশি বেশি করে আমি তোর আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ভাবতে হবে আমার ভাইরা, ভাবলে দেখবে পরিবর্তন হয়ে যাবে। ভাবতে হবে। হালকা বয়সে হয় জলসা লাইনে নামার আগে হালকা বয়সে আমিও তো অনেক বদমাইশ ছিলাম, হই হই করে বেড়াতাম, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, পিকনিক করা আর করা, বদমাইশি করেছি, খেলাধুলা। কিন্তু না, যেদিন থেকে ভাবতে শুরু করেছি এই জন্য আমাকে আমার মালিক দুনিয়ায় পাঠাইবে কেন, সামান্য জিন্দেগি আমাকে তার কাজ করে তাকে খুশি করতে হবে, পুরস্কারে জান্নাত ও তার দিদার নিতে হবে। একটা কোম্পানিতে চাকরি করো, তোমাকে 8 ঘন্টার কাজ করতে হবে, কাজ শেষ হবে, মাইনে তুমি পাবে ডিউটির শেষে, তাই তো নাকি? শুনছেন তো? তুমি ওই সময় খেলাতে হই হই করে কাটিয়ে দিলে না, তোমার কি হবে? কিছু পাবে? আর বানানো কথা নয়, আল্লাহ পাকের কোরআন বলে দিয়ে যাচ্ছে, মৃত্যু সবার হয়ে যাবে, আবার সিংহাতে ফু দিয়া হবে। যেমন জমিনের নাগল দিলে মানুষ আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠতে লাগবে। ওই দিনটা হবে বিচারের দিন। কত কঠিন হবে যুবক শোনো, আমার বোনেরা শোনো, আমার ভাইয়েরা শোনো, আমার আপনজনরা শোনো, ভালোবাসি তাই বুঝায় এই দুনিয়া রং তামাশাই নেচে যেও না গো। আমার ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা গিলটির চমকে সোনা ভুলে গেলে, এই দুনিয়ার চমক এটা হলো গিলটি, এই দুনিয়ার গান বাজনা ফাংশন এটা হলো গিলটি, এই দুনিয়া আনন্দ খুশি এটা হলো গিলটি, এই গিলটির চমকে সোনা ভুলে গেলে জান্নাতের আরাম আয়েশটা হলো সোনা। এই জন্য বোঝাতে চাইছি, জান্নাতি দিগকে যে হুর দেয়া হবে, ওই হুর যদি দুনিয়ার জমিনে একটা ছেড়ে দেয়া হয়, পৃথিবীর জমিনে মানুষেরা তাকে ধরার জন্য খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা সবাই তার পিছনে ছুটতে লাগবে। আল্লাহ পাকে এত সুন্দর সৃষ্টি, সেই 70টা করে হুর প্রতিটা জান্নাতীদের সেবার জন্য আল্লাহ পাক দান করবে। একটু তো ত্যাগ স্বীকার করতে হবে। কোম্পানি এসে বলল এই কাজগুলো এবারে করে দে, মাসের শেষে তোকে আমি 30,000 টাকা মাইনে দেবো। তা আপনাকে তো 30 দিন একটু কষ্ট করতে হবে, তারপরে তো 30,000 যখন পাবেন গুনবেন, কি ভাল লাগবে তখন? আমি দুনিয়ার সাথে একটু টালি করছি, চলে না, আপনারা আম মানুষ তাই বোঝাচ্ছি, তবে তো আখিরাতের মজাটা পাবেন। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষার জায়গা। যে একদিকে তোমাকে আমার আল্লাহ রোকে নেই, এখনই যদি কেউ যে সাইডে সিগারেট খায়, আমি কি রুখতে পারবো? না, আমার আল্লাহ রুখছে, কিন্তু জানিয়ে দিয়েছে এটা চলবে না। কথা বুঝে আসছে? ঠিক তেমনি যদি কেউ বাড়ি গিয়ে সুদের টাকা খায়, আমি কি রুখতে পারবো? কিন্তু সুদ খাওয়া হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পাপ। কত খারাপ। আর আজকে আমার ঘরের ছেলেরা 100-র মধ্যে 90টা বাড়ি কি 95টা বাড়িতে সুদ ঢুকে যাচ্ছে।
ঢুকছে না ঢুকেলে বলুন? আমরা ভয় করি। সুদের টাকা নিয়ে বাড়ি করলেন, সুদের টাকা নিয়ে গাড়ি করলেন, সুদের টাকা নিয়ে ব্যবসা করলেন, কোটি কোটি টাকার সম্পদ তৈরি করলেন, কিন্তু আপনি যখন মারা যাবেন ওই তো সাদা কাফনের কাপড় দিয়ে ওই তো মাটির নিচে আপনাকে শুইয়ে দেওয়া হবে। ওই কবর আপনাকে বারবার ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা বান্দিরে, লোক তোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। শুনে রেখে দে, ওই কবরের জমিন বলতে লেগেছে, আমি কবর হলাম একা থাকার জায়গা, আসার আগে তৈরি হয়ে যাও। আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবর হলাম মাটির ঘর, আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবর হলাম এমন এক জায়গা যেখানে কেউ থাকবে না তোমার সাথে, আসার আগে তৈরি হয়ে আসো। অন্ধকার ঘর। এ যুবকেরা, তরুণেরা তাই বলে দিয়ে যায়, কবরে যাবার আগে আল্লাহকে ভয় করে যা ভুল করেছে, আজকে আসরের নামাজ পড়ে নিয়ে মাথা নত করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদন, আল্লাহ অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আল্লাহ। গান শুনবো না, যাত্রায় যাব না, ফাংশনে যাব না, গুনার কাজ করবো না, খেল তামাশার মধ্যে জড়িয়ে থাকবো না, কোন জালিম সন্ত্রাসদেরকে সাপোর্ট করবো না, কোন ইসলাম বিরোধীদেরকে সাপোর্টও করবো না, কোন সন্ত্রাসদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবো না, যারা গরিবদেরকে লোটে তাদেরকে কখনো ভোটও দেবো না, তাদেরকে সাপোর্টও করবো না, তাদের পক্ষে বিপক্ষে কোন জায়গাতে আমরা কখনো সাপোর্ট করবো না। এই জায়গাতে আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকবো। ওগো আমার আল্লাহ, আল্লাহর ওলিদের পিছনে আমি থাকবো, আলেমে হাক্কানীদের পিছনে থাকবো। আমি মসজিদে যাব, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আল্লাহ আপনার পক্ষে কাজ করবো। এই প্রতিজ্ঞাবদ্ধ না আগামী দিনটা আমার আপনার জন্য বড় অন্ধকার, কবরে জবাবটা দিতে হবে। কেননা নবী আমার জানিয়ে দিলে, দুনিয়া জমিনে যারা আমার বেখেলাফ চলবে, আল্লাহ পাক কবরে তাদের জন্য জাহান্নামের একটা গর্ত করে দেবে, আর 99টা আগুনের শাপ দেওয়া হবে। শুনছেন তো? মনে হচ্ছে এটা একটা গল্প তো নাকি? যদি গল্প হয় উড়িয়ে দেন, আর যদি আপনি বিশ্বাস করেন তাহলে ভয় করুন। কেন কালকে আপনাকে যেতে হতে পারে, আমাকেও যেতে হতে পারে, কোনো গ্যারান্টি নাই। যাবার আগে ভাবুন, তৈরি করুন। আর আমার আল্লাহ এত দয়ালু, কি খালেস অন্তরে এক্ষুনি তওবা করে লাই, জীবনের সব গুনাহ মাফ করে দেবে, আর গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি যদি ভাবেন ঠিক আছে তাহলে সময় হলে তওবা করে নেব, আজ সুযোগ পেয়েছেন কাল সুযোগ পাবেন, এর কি মানে আছে? কি গো, ঠিক না বেটি? আজ সুযোগ পাচ্ছেন কালকে সুযোগ পাবেন, এর কি মানে আছে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই যার কয়েকদিন পর রোজার মাস আসছে, সব ইবাদত আল্লাহ বলেছেন আমার, কিন্তু রোজার মাস এলে আল্লাহ কি বলে? আসসাউমুলি ওয়া আনা জিবিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত, আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দেব। আল্লাহ, কখনো কি মনে হয় না কে এত সুন্দর চোখ বানালো, শরীর বানালো, কে বিনা খুঁটিতে আসমান দাঁড় করিয়ে রেখেছে, কার ইশারায় তুফান হয়, ঝড় হয়, কার ইশারায় আমার নিঃশ্বাস চলছে? সেই আল্লাহকে দেখবো, কখনো সব যায় না? রোজা সব ইবাদতই আল্লাহর, কিন্তু রোজা বলছে আমার খাস ইবাদত। এজন্যে নামাজ লোক দেখানো হয়, অনেকে নামাজ লোক দেখিও পড়ে না, এই হুজুর আছে তো না পড়লে হয়। অনেক সময় ছেলের হয়তো বিয়ে দিয়েছে বা মেয়ের বিয়ে দিয়েছে হাজী সাহেবের বাড়িতে, বিআই সাহেব আছে, হাজী সাহেবের সামনে নামাজটা না পড়লে হয়, কি ভাববে? চট পড়ি, এ আল্লাহর জন্য লোক দেয়, ও নামাজের কিছু দাম নেই, ও কিচ্ছু দাম নেই, ও জিরো ফল।
তাহলে এখানে কিন্তু একটা রাস্তা আছে। দান লোক দেখানো রাস্তা একটা হতে পারে, সব জায়গাতেই কিন্তু লোক দেখানোর ব্যাপার থাকে, কিন্তু কেউ কি লোককে দেখাবার জন্য শুকিয়ে থাকে? শুধু নুকিয়ে কি খেয়ে নেবে, খেয়েছে বলে ভাই আমি রোজায় আছি, মিটে গেল কি? এই জন্য আল্লাহ বলছে ওই যে সারাদিন ও না খেয়ে আছে ওটা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে সাওমুলি, রোজা হলো আমার খাস ইবাদত, তাই আমি রোজাদারকে নিজে হাতে করে কুদরতি হাতে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পুরস্কার দেবে? লিসাইমি ফারাতানি ফারহাতুন ইনদাল ইফতারি, রোজাদারদের জন্য দুটো খুশির খবর। একটা হলো যখন ইফতারকে সামনে নিয়ে বসবেন এই সময় যা দোয়া চান কবুল হয়, আর একটা হলো আল্লাহ পাক কিনা দিদার দিয়ে দেবে। তাহলে রোজা রাখতে হবে তো নাকি? না রোজার মাসে গ্যাস বাড়ে? ডাক্তার বলেছে রাখলে হবে না, বেহুদা ডাক্তারের কাছে গেলে তো বলবি রাখা যাবে না। কি কোন বেহুদা ডাক্তারের কাছে যদি জানো তো বলবি রোজা রাখলে তোমার চলবে না। পৃথিবীর বিখ্যাত ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট, পৃথিবী বিখ্যাত, এখনো ক্যান্সারের প্রকৃত সমস্যা সমাধান হয়নি ভাই, এখনো হয়নি। যে কিমো মারে ওটা সমাধান নয়, ওটা জোর করে পোকাগুলোকে মারতে গিয়ে বাকি শরীরের 12টা বেজে দেয়। কথা বুঝে আসছে? কিন্তু তিনি বলেছেন কিছু একটা সমাধান পাওয়া গেছে ক্যান্সারের। কি সমাধান? শুকিয়ে থাকতে হবে। কতক্ষণ? 15 থেকে 16 ঘন্টা। 1400 বছর আগে মোস্তফা জানে রহমত বলে গেছে বছরে একবার 14 থেকে 15 16 ঘন্টা তোমরা আল্লাহর জন্য কিছু খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা বলতে পারছে না, রোজা বললে তো একটা ধর্মের হয়ে যায় না। সত্য কথা বলতে খারাপ লাগছে। এই যে করোনা গেল, মেডিকেল কি বলেছিল? ভালো করে মুখ ধোবে, হাত ধোবে, নাক ধোবে, পা ধোবে। আরে বল না উজু করলেই হবে, ওটা বলবে না, ওটা বলা যাবে না। 1400-1500 বছর আগে মোস্তফা জানে রহমত বললেন তোমরা উজু করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ 5 বার উজু করবেন, সমস্ত ভাইরাস থেকে তোমরা সমাধান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো কি? উজু চলে গেলেই উজু করে নেয়। এমনি সময় তো তারা উজু হালে থাকে, আপনারাও থাকবেন, মা বোনেরা থাকবেন, কি লাভ? যতক্ষণ উজু হালে থাকবেন ততক্ষণ আপনার সাথে দুটো ফেরেশতা পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই উজু চলে যাবে আবার উজু করে নিতে, আবার ফেরেশতা থাকবে। ওই অবস্থায় কেউ যদি মারা যায় সে শহীদের দরজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শহীদের অনেক কোয়ালিটি আছে ভাই, সব শহীদ বেহিসাব জান্নাত যাবে আশা করবেন না। কিন্তু রোজার মাস সামনে আসছে, কবে? রোববার তো, এই তো নাকি? খোঁজ রাখেন তো নাকি? হ্যাঁ, আপনারা খোঁজ রাখবেন আপনাদের নেতা কোথায় ধরা পড়ছে, কোথায় কাকে পিটছে, কোথায় কার, এইসব খোঁজ আপনাদের খুব ভালো আছে। আরে ওটা রাখা দরকার দুনিয়াদারির জন্য, কিন্তু আপনাকে তো এটাও রাখতে হবে, ঠিক না বেটি? তো রোজা কবে থেকে আমি বললাম বলে, তারপর তারাবির নামাজ পড়বেন, তাই তো নাকি? বল তারাবিটা হয়নি কেন? রোজা খুলে হাও 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 করে খেয়েছি, খাওয়ার পরে আর হুজুর উঠা যায়নি। আহা, আল্লাহ খাওয়ায়। বুকে হাত দিয়ে বলুন, আমি তো দেখেছি ভাই, সারা বছর আমার আল্লামায় খাওয়াইনি বলবো না, খাবার সময় দেয় না। আল্লামায় যে গরিব করেছে বা খাবার নেই আমি ওটা বলবো না। আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার ওসিলাই কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি খায়, আল্লাহ খাওয়ায় আমার ওসিলাই। কিন্তু আমাকে আমার আল্লাহ দিয়েছে, কিন্তু খাবার সময় দেয়নি, সুযোগ দেয়নি। কিছু বুঝাতে পারলাম?
সময় নেই তো খাবো কি। কিন্তু রোজার মাসে দেখেছি আল্লাহু আকবার, এত খাওয়া খাওয়ায় আল্লাহ, লড়া যায়নি। কিন্তু অত খাওয়া ঠিক নয়, বিপদ হয়ে যাবে। সারাদিন না খেয়ে আর প্রথম চান্সে একদম এই পর্যন্ত, ও তো পেটও বলবে হঠাৎ করে কি হলো বল দেখি, শেষকালে ব্রেক ফেল হয়ে যাবে, ডিসব্যালেন্স, স্টক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিছু ক্ষতি যাবে, রয়ে রয়ে দিতে হবে, হপান করতে দিলে হয়। ধরে বসে খাবে। আর খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নাতে রাসূল। খেজুর আর পানি, প্রথম খেজুর দিলেন, রোজার নিয়ত করলেন, কথা বুঝে আসছে, নিয়ত বলে বিসমিল্লাহ বলে খেজুরটা দিলেন, দিয়ে পানিটা দিলেন, এটা হলো সুন্নাতে রাসূল। নবী খেজুরকে খুব পছন্দ করতেন। আর পৃথিবীর বুকে এখন খেজুর মুসলমানদের সম্পদ হয়ে গেছে না, খেজুর মুসলমানদের নয়, খেজুর হলো সেই মহান স্রষ্টার সৃষ্টি, যিনি সমস্ত মানুষকে বানিয়েছে তাদের উপকারের জন্য। খেজুর সবাই খাবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। শরীরের রক্ত তৈরি করে, খুন তৈরি করে। পেটে যদি কারো আলসার থাকে, ওই খেজুর খাবেন প্রতিদিন সকালে কমসে কম 7 পিস করে, দেখবেন আপনার কয়েক মাসের মধ্যে পেটের আলসার রোগ ভালো হয়ে যাবে। গ্যাসের যাদের সমস্যা আছে, প্রতিদিন সকালে উঠে প্রথম হালকা কুসুম পানি, তারপরেই খেজুর 7 পিস খাবেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়ে গেছে। যাদের রক্তের সমস্যা আছে, রক্ত কম হয়, তা বলি আমাদের দেশে যেসব খেজুর খেলে আরো রোগ বেড়ে যাবে। তাহলে পাবেন কোথা? সেও এক কথায় পাওয়া যায়। কলকাতায় মেচুয়া যে বাজার আছে, সব পাওয়া যায়। চেষ্টা করলে, আরে হয় না এমন কি আছে? চেষ্টা করলে যদি আল্লাহ পাওয়া যায়, তো খেজুর পাওয়া যাবে না? চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, যাকে কেউ দেখেনি তিনাকেও পাওয়া যায় চেষ্টা করলে। তো ভাইয়েরা আমার, তো সেই জায়গায় ওটা অ্যাকচুয়ালি আরব দুনিয়া থেকে বা ওই দিন থেকে যে খেজুরগুলো আসে, ওই খেজুরগুলো সেই ক্ষমতাটা থাকে। আমাদের দেশে যেগুলো আছে, এগুলো সেই পাওয়ারফুল নয়। তারপরেও যে একেবারে বেকার তাও বলছি না। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। তাহলে রোজা রাখতে হবে, কি গো, রাখো তো নাকি? তবে গ্রাম এলাকার লোক তো রাখে, এমনি তো গরিব, সব শুকিয়ে শুকিয়ে থাকা অভ্যেস, ওই জন্য রোজা রাখা সহজ। গ্রামের লোকেরা রোজা রাখে, শহরের লোকেদের যত বিরামে হয়। আবার অনেকের বাপ মা যাহারে ছেলেরা রোগা হয়ে যাচ্ছে, ওর বাপ আর ওর মা ওকে জাহান্নামে পাঠাচ্ছে। ছেলের ওপর দরদ নয়, ছেলেকে জাহান্নামী করছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর যে বাপ মা রাগ করেও রোজা রাখায়, জানবেন ওই বাপ মা ছেলেকে জান্নাতি বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সাবালক হওয়ার পরে ছোট বাচ্চাদের রোজা রাখা শরীয়তের হুকুম নয়, কিন্তু যদিও একটা কেউ রাখে, অনেক ছেলেরা দেখা যায় 8 বছর বয়স হয়ে যাওয়ার পরে, 7 বছর হয়ে যাওয়ার পরে 27 রোজাটা একটু রাখে। সারাদিন পর সন্ধ্যের বেলার মুখটাকে দেখার মতো লাগে, একদম এইটুখানি হয়ে গেছে, পানি খাবি? কথা বুঝে আসছে? ওকে খাওয়াতে গেলেও খাবে না, শখ। এটা একটা রক্তের তাসির ভাই, ভালো রক্তের গুণ এইটা একটা। অনেক ছেলেরা রাখে, দেখবেন ছোট ছোট ছেলেরাও রাখে। তা বলো বেশি রাখাবেন না, রাখতে চাইলেও একটু আদর করে আর করে খাইয়ে দেবেন। হ্যাঁ, একটা দুটো রাখলো, 7 বছর 8 বছর বয়স থেকে 9 বছর বয়সে আরো 2 4টে 5টা রাখলো, তাহলে অভ্যাস হয়ে যাবে, ওটা ঠিক আছে। কিন্তু 7 8 বছর বয়সে যদি সব রাখতে যায়, ক্ষতি হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা তো, ক্ষতি হয়ে যাবে। তবে আজকাল যা সময় এসে গেছে, সবার কিছু হয়নি এখন আর। সব পাকা রু, এ রু তো কাঁচা রু নয়, আজকের তো তৈরি নয়, সেই পৃথিবীর শুরু থেকে সব তৈরি হয়েছে, এসেছে এখন তৈরিতে একসাথে সব রু পেকে গেছে। দেখছেন না, ছোট্ট ছোট্ট ছেলে মোবাইল বইতে পারছেন, ওর থেকে ভারী, এই নিয়ে ঘুরছে। হ্যাঁ, তো ভাইয়েরা আমার, এই রোজা রাখবেন। রোজাদারদের জন্য তাহলে দুটো খুশি, একটা হলো ইফতার করা, আর একটা হলো ইফতার করা মানে ইফতারকে যখন সামনে নিয়ে বসে, দেখুন ঘাটছে, খাইনি, পেটের খিদে, শুধু আজানের অপেক্ষায় আছে। আজান দিলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কাল রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ নাম নিয়ে শুরু করে দেয়। শুরু করলে ইফতার।
তবে মনে রাখবেন হালাল পয়সায় ইফতার করতে হবে। আবার আজকাল তো সব রোজার কি ইফতার পার্টি বেরিয়েছে, পার্টি, ওখানে যাওয়া চলবে না, হারাম ওটা একদম। ওটা ইসলামকে মিটাবার প্ল্যান, শয়তানদের কাজ ওটা। যারা ইফতার পার্টি করে ওগুলো সব শয়তান। শুনছেন না? এই কথা শুনছেন তো নাকি? ইফতার মাহফিল করতে পারেন, ইফতার মাহফিল করতে পারেন, ইফতার পার্টি নয়। ইফতার পার্টি যারা করে ওগুলো শয়তানের চালা। আমার রোজাকে নিয়ে ওরা খেলা করে, নাটক করে, হারাম পয়সায় ইফতার দেয়। বেরোজাদার গুলো বসে বসে গপ গপ করে খায় হারাম গুলো, দেখেছেন না? ওতে যাওয়া হারাম, চলবে না। ইফতার মাহফিল করতে পারেন। ইফতার মাহফিলে আলেমরা থাকে, ইমামরা থাকে, আল্লাহর ওলিরা থাকে, রোজাদাররা থাকে। সেখানে ওয়াজ হয়, কোরআনের কথা হয়, রোজার আলোচনা, ইফতারের আলোচনা হয়, লাস্টে দোয়া হয়, কোরআন নিয়ে হয়, ঠিক না বেটি? সেখানে যাবেন, একসাথে বসে সবাই খাবেন, খুশির কথা, তো আনন্দের কথা। কথা বুঝে আসছে? আজকাল অনেক রকম চক্রান্ত চলছে হালাল পয়সা। আমি তো রোজার মাসে কোনো জায়গায় যেতে চাই না, যদিও বা কিছু কিছু জায়গায় এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা আমি দল করি, জানেন তো? এটা আমার সংগঠন, এটা রাজনীতির দল না, এটা ধর্মীয় সংগঠন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের অনেক ছেলে আছে, অনেক ইউনিট আছে, তারা খুব চাপাচাপি করে। আমি বলে দিই, ভাই ইফতার কিন্তু তোদের পয়সা খাবো না। এবার তারা অনেকে কষ্ট পায়, হুজুর আমার মেন, আমি জানি তোর ভালো টাকা, আমি তোকে হারামের টাকা বলছি, কিন্তু সাবধান, সতর্ক, সারা দিন কষ্ট করে আল্লাহর খুশিতে রোজা রাখবো আর পরের পয়সা ইফতার করবো, ও না হবে। তাতে চিনি গুলে শুধু শরবত খাবো, তাও ভালো, নিজের পয়সায় খাবো। তোমরাও এটা করো আমার ভাইরা। আমি কাউকে সন্দেহ করতে বলছি না, কাউকে সন্দেহ করতে, ভাই তোরও পয়সা হালাল, কিন্তু আমি রোজা রেখেছি আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে শুধু শরবত খাওয়াচ্ছে, আমি তাতেই খুশি। আমার আল্লাহ যতটুকু খাওয়াচ্ছে তাতে আমি খুশি, ঠিক না বেটি? আমার আল্লাহ আমাকে ফল খাওয়াইনি, আমার আল্লাহ আমাকে বেদানা কলা খাওয়াইনি, নানা রকম মুসাম্মি বেদানা টেদানা দেয়নি, তা আমার আল্লাহ আমাকে না খাওয়াতে খুশি যদি হয়, আমি তাতেই খুশি। কারণ এটা তো আমার নয়, এটা তো আমার আল্লাহ, তিনি তো সৃষ্টি করেছে। আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমার হালাল পয়সাতে, আমি অতটুকুতে ইফতার করব। কি ভাই, রাজি তো নাকি? এটা মনে রাখবেন, কেন অনেক রকম চক্রান্ত ছয়। তবে এই বছর আমি দাওয়াত দেবো, কথা বুঝে আসছে? কিছু কিছু জায়গায় সবাই যারা সংগঠনের ছেলেরা আছে, আলোচনা হবে বলে রমজান মাসে দাওয়াত দেবো। হুজুরের পয়সাটা একটু খাস বাবা, চিন্তা নেই, আমার বুক ফাটানো, গলা ফাটানো, চিল্লানো পয়সা বাপ, কথা একদম আমি সিকিউরিটি দিচ্ছি। আমার ওপর একটু বিশ্বাস রাখতে হবে নাকি? না ওটাও বাদ, একটু বিশ্বাস আছে তো নাকি? এটুকু তো বিশ্বাস রাখো, কারণ নবী বলেছেন আমার কোরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলায় তোমাদের দাঁড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ।